3 কোশ্চেন্স রিটেন বাই লিও টলস্টয় ক্লাস 12 এর 4 নম্বর প্রোজ। এখান থেকে আমরা কিছু সিলেক্টেড বাক্যগুলোকে নিয়ে জয়েনিং প্র্যাকটিস করব। টেক্সচুয়াল গ্রামারের একটা ভাইটাল পার্ট হচ্ছে জয়েনিং। এই জয়েনিংগুলো প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো আমরা নিয়েছি ডাফেন দাঁতের কোশ্চেন মার্ক 2024 থেকে। এটা রয়েছে পেজ নাম্বার 76। একের দাগে লার্ন মেন কেম টু দ্য জার, শিক্ষিত লোকেরা রাজার কাছে এলো। দে অল গেভ ডিফারেন্ট অ্যান্সার টু ইচ কোশ্চেন, তারা সকালে আলাদা আলাদা উত্তর দিল ওই প্রশ্নগুলোর। তাহলে শিক্ষিত লোকেরা যদিও এসেছিল কিন্তু উত্তর আলাদা আলাদা দিয়েছিল। আমরা দো লাগাবো, তারপর 1,2 মানে প্রথম বাক্য লিখবো, কমা দিয়ে সেকেন্ড বাক্য লিখবো। পরীক্ষা তোমরা এভাবে লিখবে না, আমি তোমাদের বোঝার স্বার্থে সংক্ষেপে লিখেছি, সময় বাঁচিয়েছি প্লাস জায়গা বাঁচিয়েছি। তোমরা পরীক্ষা খাতে কিন্তু পুরো বাক্য লিখবে। আমি ফুল অ্যান্সারটা একবার বলছি, মন দিয়ে শোনো। দো লার্ন মেন কেম টু দ্য জার, কমা দে অল গেভ ডিফারেন্ট অ্যান্সার টু হিজ কোশ্চেন্স। দুয়ে দাগে দ্য অ্যান্সার্স ওয়ার অল ডিফারেন্ট, উত্তরগুলো সব আলাদা আলাদা ছিল। দ্য জার ডিড নট এগ্রি উইথ এনি অফ দেম, রাজা তাদের কারোর সঙ্গে একমত হতে পারলেন না। এটাই কমপ্লেক্স করতে হবে প্লাস সিম্পল করতে হবে। যখন কমপ্লেক্স করবো আমরা অ্যাজ 1,2 অর্থাৎ অ্যাজ লিখবো, প্রথম বাক্য লিখবো, কমা দেবো, সেকেন্ড বাক্য লিখবো। ফুল অ্যান্সার একবার বলছি। অ্যাজ দ্য অ্যান্সার্স ওয়ার অল ডিফারেন্ট, কমা দ্য জার ডিড নট এগ্রি উইথ এনি অফ দেম। এটা আমাদের কমপ্লেক্স হলো। সিম্পল যখন করব, সমস্ত উত্তর আলাদা আলাদা হওয়ার জন্য রাজা কারোর সঙ্গে একমত হলেন না। তো আমরা লিখবো দ্য অ্যান্সার্স বিং অল ডিফারেন্ট, লিখে আমরা সেকেন্ড বাক্যটা তুলে দেবো। মানে দ্য জার ডিড নট এগ্রি উইথ এনি অফ দেম, এটা এখানে পুরো লিখবে, লিখে ফুল স্টপ দেবে। তিনের দাগে দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট হিম। ওই হারমিট ছিল তার অগাধ জ্ঞানের জন্য বিখ্যাত। রাজা সিদ্ধান্ত নিলেন তার সঙ্গে দেখা করবেন বলে। সিম্পল করতে বলেছে, আমরা এখানে নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করবো, অর্থাৎ এই ওয়াজটাকে পাল্টে বিং করে দেবো। তাহলে পুরো উত্তর দাঁড়াবে দ্য হারমিট বিং ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট হিম। চারে দাগে দ্য হারমিট লিভড ইন এ উড, হি নেভার কুইটেড দ্য উড। এখানে এই দ্য উডটাকে বাদ দিয়ে দেবো, মাঝখানে হুইচ লাগিয়ে দেবো, দিলে কমপ্লেক্স হয়ে যাবে। পুরো উত্তর হচ্ছে দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, এখানে ফুল স্টপ। পাঁচের দাগে দ্য জার অ্যাপ্রোচ দ্য হারমিট, রাজা হারমিটের কাছে পৌঁছালেন। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, হারমিট মাটি খুঁড়ছিল তার কুঁড়ে ঘরের সামনে। এটাকে কমপ্লেক্স করতে বলেছে, আমরা এই আন্ডারলাইন করা অংশটা পাল্টে হু করে দেবো। বাকি পুরো উত্তর একই থাকবে। উত্তরটা হবে দ্য জার অ্যাপ্রোচ দ্য হারমিট হু ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। ছয়ের দাগে দ্য হারমিট লিসেন টু দ্য জার, হি অ্যান্সার নাথিং। হারমিট শুনলেন রাজার প্রশ্নগুলো কিন্তু কোনো উত্তর দিলেন না। কমপ্লেক্স যখন করবো দো লাগাবো, দো 1,2 মানে যদিও তিনি প্রশ্নগুলো শুনলেন কোনো উত্তর দিলেন না। দো 1,2, আমি পুরো অ্যান্সারটা বলছি। দো দ্য হারমিট লিসেন টু দ্য জার, কমা হি অ্যান্সার নাথিং, দিলে কমপ্লেক্স হয়ে গেল। যখন কম্পাউন্ড করবো মাঝখানে বাট লাগিয়ে দেবো, 1 but 2 অর্থাৎ প্রথম বাক্য বাট তারপর সেকেন্ড বাক্য। ফুল অ্যান্সারটা বলছি, দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট হি অ্যান্সার্ড নাথিং, এটা আমাদের কম্পাউন্ড হলো। সাতের দাগে হি গেভ দ্য স্পেড টু দ্য জার, হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, তিনি রাজাকে কোদালটা দিয়ে দিলেন, তিনি মাটিতে বসে পড়লেন। সিম্পল করতে হবে। তাহলে এই আন্ডারলাইন করা অংশের পাল্টে আমরা গিভিং করবো, মানে পার্টিসিপল ইউজ করবো। মানে কোদালটা রাজাকে দিয়ে তিনি মাটিতে বসে পড়লেন। উত্তর দাঁড়াবে গিভিং দ্য স্পেড টু দ্য জার, হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড। আটের দাগে দ্য ম্যান রিচড দ্য জার, মানুষটা রাজার কাছে পৌঁছলো। হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড, সে মাটিতে ঝিমিয়ে পড়ে গেল। কমপ্লেক্স করতে বলেছে, হোয়েন 1,2, হোয়েন লাগাবো, প্রথম বাক্য লিখবো, কমা দেবো, সেকেন্ড বাক্য লিখবো। ফুল অ্যান্সারটা বলছি, হোয়েন দ্য ম্যান রিচ দ্য জার, কমা হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড। নয়ের দাগে দ্য ম্যান লে অন দ্য বেড, মানুষটা বিছানার পর শুয়েছিল। হি ক্লোজড হিজ আইজ, সিম্পল করতে বলেছে, আমরা বলবো শুয়ে শুয়ে বিছানার উপরে ওই লোকটা চোখ বন্ধ করে রেখেছিল। দ্য লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ। 10-এর দাগে ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, আদার্স ডিক্লেয়ার দিস। একে যখন কমপ্লেক্স করবো আমরা নাউন ক্লজ ইউজ করবো, এই দিসটাকে আগে বাদ দিয়ে দেবো। তারপরে সেকেন্ড বাক্যটা মানে আদার্স ডিক্লেয়ার শুরুতে লিখে দেবো, তারপর দ্যাট লিখবো, তারপর প্রথম বাক্য যা আছে তা তুলে দেবো। উত্তর হবে আদার্স ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। 11 থেকে আই এম ইয়োর এনিমি, আই সোর টু টেক রিভেঞ্জ অন ইউ। কমপ্লেক্স যখন করবে এই আইটাকে পাল্টে হু করে দেবো। তাহলে এখান থেকে পরে এত দূর পর্যন্ত তুলবো, মাঝখানে আইয়ের জায়গায় হু লিখবো। উত্তর হবে আই এম ইয়োর এনিমি হু সোর টু টেক রিভেঞ্জ অন ইউ। 12 দাগে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ পাওয়ার। কমপ্লেক্স করতে বলেছে, তো 1 বিকজ 2 মানে প্রথম বাক্য লিখবো, বিকজ দেবো, সেকেন্ড বাক্য লিখবো। মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এটা সেই সময় যখন আমাদের শরীরে শক্তি আছে। তাহলে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ পাওয়ার। 13 দাগে দিস থট অকার্ড টু হিম, হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম। সিম্পল করতে বলেছে, আমরা শুধু জাস্ট হ্যাভিং শব্দ জুড়ে দেবো এই জায়গাটা, বাকি পুরো যা আছে হুবহু লিখবো। অ্যান্সারটা বলছি, দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম। 14 দাগে দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, রক্ত পড়া বন্ধ হলো। দ্য ম্যান রিভাইভড, এটা কমপ্লিট করলে হবে হোয়েন 1,2 মানে হোয়েন প্রথম বাক্য, কমা সেকেন্ড বাক্য। তাহলে হোয়েন দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, কমা দ্য ম্যান রিভাইভ, মানে যখন রক্ত পড়া বন্ধ হলো লোকটা জ্ঞান ফিরে পেল।
15 দাগে দ্য জার স্টপড, রাজা থামলেন, হি রিপিটেড হিজ কোশ্চেন, তিনি তার প্রশ্নগুলোকে রিপিট করলেন। এটা সিম্পল করলে হবে স্টপিং দ্য জার রিপিটেড হিজ কোশ্চেন, মানে থেমে গিয়ে রাজা তার প্রশ্নগুলোকে রিপিট করলেন। 16 দাগে আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে মারতে চেয়েছিলাম, ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আপনি আমার প্রাণটা বাঁচিয়েছেন। কম্পাউন্ড করতে বলেছে, কমপ্লেক্স করতে বলেছে। কম্পাউন্ড যখন করবো 1 বাট 2, প্রথম বাক্য লিখবো, বার দেবো, সেকেন্ড বাক্য লিখবো। আই উইশ টু কিল ইউ বাট ইউ হ্যাভ সেভড মাই লাইফ। যখন কমপ্লেক্স করবো, দো 1,2, মানে দো লিখবো, প্রথম বাক্য লিখবো, কমা দেবো, সেকেন্ড বাক্য লিখবো। তাহলে দো আই উইশ টু কিল ইউ, কমা ইউ হ্যাভ সেভড মাই লাইফ। এইভাবে মাত্র 16খানা জয়নিং ছিল 3 কোশ্চেন্স থেকে ডাফেন দাঁতের কোশ্চেন বাঞ্চ 2024-এ। আমরা এই 16খানা উত্তর আলোচনা করলাম, তোমরা এগুলো পারলে খাতায় নোট ডাউন করে নাও এবং এগুলোকে বারে বারে পড়ো, এগুলো সহজে মনে থেকে যাবে এবং পরীক্ষা হলে জয়নিং তোমাদের 3 কোশ্চেন্স থেকে যদি আসে তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না।